আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অগাস্ট 2024 সাল সকাল ঠিক 10:53 কলকাতার পার্শ্ববর্তী এলাকায় একটা মধ্যবিত্ত পরিবারে টেলিফোনটা বেজে উঠল। ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, বলছি আপনি এক্ষুনি একটু তাড়াতাড়ি হসপিটালে আসুন। আর তার ঠিক কিছুক্ষণ পরেই শেষ ফোনটা। ম্যাম আপনি তো এখনই এসে পৌঁছালেন না? হ্যাঁ এক্ষুনি আপনার মেয়ে আত্মহত্যা করেছে। একবার ভাবুন তো, যে মেয়েটা আগের রাতেও মায়ের সাথে হাসি মুখে কথা বলে ডিউটিতে গেল, টানা 36 ঘন্টা মানুষের জীবন বাঁচানোর লড়াই করলো, সে হঠাৎ আত্মহত্যা করলো। এই একটা ফোন কল একটা পরিবারের সারা জীবনের জন্য আলো নিভিয়ে দিয়েছিল। গোটা দেশ আজ তাকে চেনে অভয়া বা তিলোত্তমা নামে, কিন্তু আইনি নাম বা খবরের কাগজের শিরোনামের ভিড়ে হারিয়ে যাওয়া সেই আসল মানুষটার সত্যিটা কি আমরা চিনি? কিছুদিন আগে এক জনসভার মঞ্চে দাঁড়িয়ে তার মা কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিলেন, যা শুনলে পাথরেরও বুক ফেটে যায়। মা বলেছিলেন, কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সব সময় এখনো থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে অভয়া তিলোত্তমা হয়ে যাবে, বাবা মার নিজের দেওয়া নামটাও নিতে পারবে না। এই যে পাশে ছবিটা রয়েছে, মুখটা অস্পষ্ট। কেন অস্পষ্ট? সে তো কোনো দোষ করেনি। আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনোদিন কেউ। দেখুন, এই ভিডিওটা বানানোর সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের হাত কাঁপছে। আমরা এখানে কোনো সস্তা বা বাজার গরম করার জন্য খবর করতে আসিনি। আজকে এই সত্যিটা বলাটা খুব জরুরি। আমাদের এই বাংলায় কোনোদিন এই ধরনের পচা সড়া কালচার ছিল না, কিন্তু কবে, কোথায়, কারা যেন এই অন্ধকার পচা গলা কালচার নিয়ে আমাদের ঘরে ঢুকিয়ে দিল। আমাদের মন কিছুতেই মেনে নিতে পারছে না। আমি নিজেও একজন পিতা, একজন কন্যার বাবা। তাই যখন এই দানবীয় রূপটার কথা ভাবি, আমার নিজের বুক কেঁপে ওঠে। শুধু আমার নয়, এ রাজ্যের, এ দেশের যে কোনো বাবা মায়ের কোল যেন এভাবে খালি না হয়ে যায়, সেই তাড়না থেকেই আজকের আমাদের এই নিবেদন। 8ই অগাস্ট রাত্রি হসপিটালে উপচে পড়া ভিড়। একটানা 36 ঘন্টার হাড় ভাঙা ডিউটি, ক্লান্তির চোখে পাতা ভেঙে আসছে। অথচ ভেবে দেখুন, একটি নামী সরকারি হাসপাতালে একজন নারী চিকিৎসকের একটু ঘুমানোর জন্য বা একটু জিরিয়ে নেওয়ার জন্য একটা নিরাপদ ঘর পর্যন্ত ছিল না। অগত্যা তিনি আশ্রয় নেন 4 তলার সেই নির্জন সেমিনার হলে। রাত তখন 2:30, আর ঠিক তখনই ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে হাজির হয়েছিল একদল পাশবিক শক্তি। পরের দিন সকালে যখন তার নিথর দেহটা উদ্ধার হলো, তখন বাংলার আকাশেও যেন এক কালবৈশাখী নেমে এসেছিল। কিন্তু আসল নাটক তো শুরু হয়েছিল তারপরেই। পুলিশ যাকে ধরলো সে তো একটা মস্ত নাটক, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আজও আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। মৃতদেহের পাশে যেখানে প্রমাণ থাকার কথা, ঠিক তার 2 দিনের মাথায় হসপিটালের দেওয়ালে তড়ি ঘড়ি হাতুড়ি চালিয়ে ভাঙচুর বা মেরামতের কাজ শুরু হয়েছিল। কেন বলতে পারেন? কে দিয়েছিল এর নির্দেশ? কার অর্ডারে হয়েছিল এটা? যাদের অভিভাবক হওয়ার কথা, তারা কেন বাবা বা মাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছিলেন? কেন মুখ দেখতে দেওয়া হয়নি?
আর সবচেয়ে বড় কথা, পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তৎকালীন প্রিন্সিপালকে কেন রাতারাতি অন্য বড় হসপিটালে সুরক্ষিত চেয়ারে বসিয়ে দেওয়া হলো? এই প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছিল যে এটি কেবল একটি চিকিৎসকের উপর হামলা নয়, এটি ছিল আস্ত একটা সিস্টেমকে বাঁচানোর মরিয়া চক্রান্ত। 14 অগাস্ট, স্বাধীনতার ঠিক আগের রাত্রি, বাংলা এমন এক দৃশ্য দেখল যা ইতিহাসে আগে কখনো দেখেনি। মহালয়ার মতো মাঝরাতে ঘরের বাঁধন ভেঙে রাজপথে নেমে এলো লক্ষ লক্ষ নারী, পুরুষ, বৃদ্ধ এবং শিশু। সকলের হাতেই মোমবাতি, মুখে একটাই চিৎকার, রাত দখল করো। ঠিক সেই রাতেই যখন সারা বাংলা প্রতিবাদের আলো জ্বালাচ্ছে, তখন আরজি কর হসপিটালে ঘটল আর একটা ঘৃণ্য তাণ্ডব। একদল দুষ্কৃতী হসপিটালে ঢুকে জরুরি বিভাগ ভেঙে তছনছ করে দিল। কোন উদ্দেশ্যে ভাঙা হলো সেই জায়গাটা, কে বা কারা আড়াল করতে চাইতো এই আসল সত্যটাকে? আজও মামলা চলছে, সিবিআই এর ফাইল ভারী হয়ে যাচ্ছে, কিন্তু সোদপুরের সেই ছোট্ট ঘরে তার মায়ের কান্না আজও থামেনি। অভয়া আমাদের মাঝে আর নেই, তার সেই টেথোস্কোপটা চিরকালের মতো নীরব হয়ে গেছে, কিন্তু তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমরা কতটা অরক্ষিত সময়ে বাস করছি। যতদিন পর্যন্ত এই অন্ধকারের শেষ অপরাধী ফাঁসির দড়িতে ঝুলছে না, ততদিন না প্রতিটি কর্মক্ষেত্রে আমাদের বোনেরা পূর্ণ নিরাপত্তা পাচ্ছে, ততদিন এই মোমবাতি নিভবে না। শান্তিতে ঘুমাও অভয়া, তোমায় বাংলা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।